বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি হালকা পাতলা করে ডিমের ঝোল করে দেখাচ্ছি। আর এটা করার জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, ডিম আছে, ডিমটাকে একটু সেদ্ধ করে নেবো। আলু দিয়েই করবো আজকে। একটা পেঁয়াজ আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর আদা রসুন কিন্তু খুবই অল্প দিয়েছি, 4-5 কোয়া রসুন আছে, আর এক টুকরোর মতো আদা আছে, 3টে কাঁচা লঙ্কা আছে, একটা পেঁয়াজ আছে। আমি এটা বেটে নেবো। আর ক্যাপসিকাম আর টমেটোটা পরে দেবো। চলো বন্ধুরা ডিমটা সেদ্ধ করে নিই, তারপর রেসিপিটা শুরু করি। বন্ধুরা দেখো, আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা হালকা করে সেদ্ধ করে নিচ্ছি, খুব বেশি করব না, হালকা মানে হাফ বয়েলের মতন করে ডিমটা আমি কিন্তু রান্না করব। চলো বন্ধুরা ডিমটা সেদ্ধ হয়ে যাক, তারপর আমি রেসিপিটা শুরু করছি। দেখো আমার কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে। দেখো খুব ফুল বয়েল করিনি, দেখো একটু হাফ বয়েলের মতন করে সেদ্ধ করেছি। এবার দেখো এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। একটু ডিমটা হালকা করে ভেজে তুলে নেব, তারপরে ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু ডিম আলুর ঝোল করার জন্য মশলা বাটা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, আর অল্প একটু আদা আছে, 4 কোয়া রসুন আছে, 2-3টে কাঁচা লঙ্কা, একটা ছোট পেঁয়াজ আর এক টুকরো আদা আমি বেটে নিয়েছি। আর ক্যাপসিকাম আর টমেটোটা আমি পরে দেবো। বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, একটুখানি ঘুরিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো একটু ভেজে তুলে নেব। বন্ধুরা একটুখানি দেখো ডিমের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম, ডিমটা ভেজে নিই, ভেজে তুলে নেবো, তারপর কিন্তু রেসিপিটা শুরু করছি। একটু হলুদ আর একটু নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভেজে আমি তুলে নেবো। তারপরে এই তেলের মধ্যেই আমি কিন্তু আলুটা দিয়ে দেবো। এবার আমি তুলে নিচ্ছি ডিমগুলো। বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমটা ভেজে তোলা হয়ে গেছে। এই যে দেখো আমি একটুখানি হালকা করে ভেজে তুলেছি। এবার যেটুকুনি তেল আছে আর কোনো তেল দিচ্ছি না, এই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে আমি একটু নুন একটু হলুদ দিয়ে ভাজবো। এর মধ্যে একটু হলুদ দেবো, একটু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আলুর মধ্যেও একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে ভাজবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিই। ভাজার পর তারপর কীভাবে করবো তোমাদের অবশ্যই দেখাচ্ছি। একটু আমি নুন আর একটু হলুদ দিয়ে একটু হালকা ব্রাউন হয়ে এলে তারপরে এর মধ্যে কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছি, তোমরা তো বেটেই নিয়েছো। পেঁয়াজ আছে, একটা ছোটো পেঁয়াজ, 4 টুকরো রসুন, 1 টুকরো আদা, আর কাঁচা লঙ্কা 2-3টে বেটেছি। এইটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে আমি কিন্তু এর মধ্যে মশলাটা দেবো। এবার দেখো এই যে মশলাটা বেটেছি, এর মধ্যে আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ নুন, আর 1 চামচ মানে ছোটো চামচ, একদমই ছোটো চামচের চিনি দিচ্ছি। বন্ধুরা দেখো ছোটো চামচের অল্প একটু চিনি দিলাম, কারণ আমি ডিমের মধ্যে একটু নুন দিয়ে ভেজেছি আর আলুর মধ্যে একটু নুন দিয়েছি, সেই জন্য একদম ছোটো চামচের 1 চামচের মতো নুন দিলাম, কারণ অনেকটাই তো ডিম আলুর তরকারি করছি, তার জন্য এতটা নুন লাগবে। আর বন্ধুরা দেখো খুবই সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার মশলাটা একটু গুলে নিয়ে তারপরে ওই আলুটার মধ্যে আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু এদিকে আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি মশলাটার মধ্যে, তোমরা তো দেখেই নিয়েছো, আমি খুবই ছোটো চামচে একটুখানি মানে 1 চামচের মতো নুন দিয়েছি, একদম ছোট্ট চামচ আছে আমার, সেই চামচের মতো নুন দিলাম, একটু হলুদ দিয়েছি, একটু চিনি দিলাম। এবার এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি ঢেলে দিচ্ছি। একটু দেখো এই যে মশলার জলটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটার সাথে কষাতে হবে। এটা যখন কষা কমপ্লিট হয়ে যাবে তখন আমি কিন্তু টমেটোটা আর ক্যাপসিকামটা দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো মশলাটা কিন্তু মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু টমেটোটা দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকামটা আমি পরে দেবো। এই যে টমেটোটা দিয়ে দিলাম,
ক্যাপসিকাম আমি একটু পরে দেবো বন্ধুরা, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে যায়, তারপর আমি জলটা ঢেলে দেবো। জল ঢালার পর কিন্তু ফুটে গেলে আমি ক্যাপসিকাম দেবো। ফুটে গেলে আমি ডিমটাও দেবো, ক্যাপসিকাম একসাথেই দেবো। দারুণ লাগে কিন্তু এরকমভাবে ক্যাপসিকাম দিয়ে তোমরা ডিমে রান্না করবে, দারুণ খেতে লাগে। পাতলা করে এই ঝোলটা গরম ভাতের সাথে দারুণ খেতে হবে। দেখো মোটামুটি আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। একটু যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ডিম আর ক্যাপসিকামটা দেবো। দেখো খুব ভালোভাবে আমার কিন্তু মশলা কমপ্লিট, দেখো কষানো। আর খুবই কম তেল দিয়েই করছি, তোমরা তো দেখেই নিয়েছো। যতটা তোমরা ভালোভাবে মশলাটা কষাতে পারবে দেখবে যে কোনো রান্নার খুব টেস্ট হবে। এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো এবার আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল করবো তো, তার জন্য একটু জল বেশি দিয়েছি, আর এটা পাতলা করেই করছি। একটু ঝোলটা যখন ফুটে উঠবে আমি ডিম আর ক্যাপসিকামটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন। গ্যাস কিন্তু আস্তে করে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার আমি কিন্তু ডিম আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু এটা হালকা পাতলা করে কিন্তু ক্যাপসিকাম দিয়ে ডিমের ঝোল দারুণ খেতে লাগবে বন্ধুরা। তোমরা এটা রুটি ভাত দুটোর সাথেই কিন্তু খেতে পারবে। আর উপর থেকে এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতন গ্যাস আস্তে করে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ফিরে আসবো। 5 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রাখলাম। 5 মিনিট পর বন্ধুরা ফিরে আসছি। আমি গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। দেখো বন্ধুরা গ্যাস আস্তে করে দিলাম। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা একটু খুলে দেখি কতটা হলো। দেখো ক্যাপসিকাম কিন্তু আমি পরে দিয়েছি, দেখো তাতেও সেদ্ধ ভালোই হয়ে গেছে। একটু আলুটা দেখে নিই। আজকে কিন্তু একটু পাতলা করে কিন্তু ক্যাপসিকাম দিয়ে ডিমের ঝোল করেছি। দেখো বন্ধুরা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ক্যাপসিকাম দিয়ে ডিম আলুর ঝোল পাতলা করে নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরাও বাড়িতে একবার এইভাবে করে খেয়েও দেখো। এরকম ক্যাপসিকাম দিয়ে ডিম আলুর পাতলা করে ঝোল অসাধারণ খেতে লাগে। এটা রুটি পরোটা ভাতের দুর্দান্ত লাগবে খেতে। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।